গল্পের শুরুতেই আমরা দেখি কনকনে শীতের মাঝে ছোট্ট অ্যালেনকে, যে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তার লক্ষ্য একটি নতুন অস্ত্র কেনা, কিন্তু হিসাব কষে সে দেখল ৫০০টি অ্যালবাহেরেন শিকার করলে তবেই সে ৫০টি কয়েন আয় করতে পারবে, যা করতে তার কয়েক বছর লেগে যেতে পারে। নিজের বর্তমান লোহার রড দিয়ে মাত্র ২টি শিকার করাই তার জন্য দুষ্কর। তাই জীবনধারণের প্রয়োজনীয় রসদ বাঁচিয়ে অস্ত্র কেনা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। ঠিক সেই মুহূর্তে তার সামনে হাজির হয় ডোগোরা, যে এই এলাকার বখাটে ছেলেদের সর্দার এবং অস্ত্র দোকানের মালিকের ছেলে। সে অ্যালেনকে ধমক দিয়ে নিজের বাবার দোকানের সামনে থেকে সরে যেতে বলে। অ্যালেন মনে মনে বিরক্ত হয়, কারণ গেমের ভাষায় এই ধরনের অকেজো মারপিটে কোনো ইএক্সপি বা অভিজ্ঞতা পাওয়া যায় না। ডোগোরা যখন তাকে মারার হুমকি দেয়, অ্যালেন শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। কিন্তু ডোগোরা পিছু হাঁটার পাত্র নয়, সে সরাসরি অ্যালেনকে আক্রমণ করে বসে। অ্যালেন বুঝতে পারে যে লড়াই ছাড়া উপায় নেই। সে ডোগোরাকে চ্যালেঞ্জ জানায়। ডোগোরার প্রতিটি আক্রমণ অ্যালেনের কাছে অত্যন্ত ধীর গতির মনে হয়। 3 স্টার কুইনার সাথে অনুশীলন করা অ্যালেনের কাছে ডোগোরার এই মুভমেন্টগুলো কিছুই নয়। চোখের পলকে সে ডোগোরার আক্রমণ প্রতিহত করে তাকে নাজেহাল করে দেয়। লড়াইয়ের শেষে ডোগোরা ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং হাড়ের গ্লানি নিয়ে পরবর্তী সময়ে দেখে নেওয়ার হুমকি দেয়। অ্যালেন শান্তভাবে সেখান থেকে বিদায় নেয়। এরপর কাহিনীতে ৯ মাসের একটি দীর্ঘ বিরতি আসে। আমরা দেখি অ্যালেনের পরিবারে এসেছে এক নতুন সদস্য, তার ছোট বোন মিউরা। পরিবারের এই আনন্দঘন মুহূর্তগুলো অ্যালেনকে নতুন করে শক্তি যোগায়। সময় গড়িয়ে চলে। অ্যালেন এখন ডোগোরা এবং তার ছোট ভাই মাসুর সাথে নিয়মিত অনুশীলন করে। ডোগোরা এখন আর শত্রু নয়, বরং অ্যালেনের লড়াইয়ের সঙ্গী। অ্যালেন অধীর আগ্রহে অপেক্ষা করছে আর মাত্র ২ বছর পরের সেই বিশেষ মূল্যায়নের জন্য, যেখানে তার আসল শক্তির পরীক্ষা হবে। অনুশীলনের প্রতিটি মুহূর্ত তাকে ভবিষ্যতের বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুত করে তুলছে। কিন্তু হঠাৎই গ্রামে এক দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসে। অ্যালেনের বাবা রোডান এবং চাচা গেলটা গ্রাম প্রধানের সাথে দেখা করে অত্যন্ত বিমর্ষ অবস্থায় ফিরে আসেন। জানা যায়, লর্ড বা সামন্তপ্রভুর পক্ষ থেকে নতুন আদেশ এসেছে। এবছর শিকারের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৫টি বন্য শূকর করা হয়েছে। সাধারণ গ্রামবাসীদেরও এই বিপজ্জনক শিকারে অংশ নিতে বাধ্য করা হচ্ছে, যা সবার মনে ভয়ের সঞ্চার করে। পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়ে যখন জানা যায় যে আগামী বছর এই সংখ্যা ২০-এ গিয়ে ঠেকতে পারে। কোনো আলোচনার সুযোগ নেই, এটি সরাসরি উপরের আদেশ। অ্যালেন বুঝতে পারে যে দানব শিকারের এই প্রথা গ্রামবাসীদের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ঠিক তখনই অ্যালেন তার অসাধারণ আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করে যে ঈশ্বর তাকে প্রজ্ঞা দিয়েছেন এবং সে এই সমস্যার একটি সমাধান খুঁজে বের করবে। দেখতে দেখতে অক্টোবর মাস চলে আসে। শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত শিকার অভিযান। রোডান পুরোপুরি সুস্থ হয়ে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত। পুরো গ্রাম তাদের নেতাকে স্বাগত জানায়। অ্যালেনও এই অভিযানে অংশ নেয়, তবে লড়াই করার জন্য নয়, বরং দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শেখার জন্য। তার বাবা তাকে বারবার সতর্ক করে দেন যেন সে লড়াইয়ের একদম কাছে না যায়। অভিযানের শুরুতে রোডন সাধারণ গ্রামবাসীদের সাহস যোগাতে থাকেন। এবারের লক্ষ্যমাত্রা ২০টি শূকর, যা এক বিশাল চ্যালেঞ্জ। অ্যালেন লক্ষ্য করে যে দলে কিছু নতুন এবং অনভিজ্ঞ মানুষও আছে। সে মনে মনে ঠিক করে নেয় যে এই সাধারণ মানুষদের শিকার অভিযানে সে আড়ালে থেকে সাহায্য করবে, যাতে কারো কোনো ক্ষতি না হয়। দীর্ঘ ৭ বছর ধরে খামারে কাজ করার পর আজই প্রথম অ্যালেন গ্রামের সীমানা পেরিয়ে বাইরে পা রাখল। বাইরের জগতের বিশালতা দেখে সে অভিভূত হয়ে পড়ে। যে রাস্তা দিয়ে একসময় নাইটরা এসেছিল, আজ সেই রাস্তা দিয়েই সে তার জীবনের প্রথম বড় অভিযানে যাচ্ছে। তার চোখে মুখে তখন এক নতুন রোমাঞ্চ আর অজানাকে জানার নেশা। তারা শেষ পর্যন্ত পৌঁছে যায় গ্রেট বোর হান্টিং গ্রাউন্ড বা বিশাল শূকর শিকারের ময়দানে। দূরে দেখা যাচ্ছে তুষারাবৃত হাকুরীয় পর্বত। লোকমুখে শোনা যায় সেই পাহাড়ের চূড়ায় এক সাদা ড্রাগন বাস করে। অ্যালেন পাহাড়ের দিকে তাকিয়ে মনে মনে শপথ করে একদিন এই পাহাড় হবে তার শিকারভূমি এবং সেই ড্রাগনকেও জয় করবে। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে এক বিকট চিৎকার শোনা যায়। জঙ্গল চিরে ধেয়ে আসে এক দানবীয় বন্য শূকর। তার বিশাল দাঁত আর রক্তলোলুপ চোখ দেখে যে কারোরই রক্ত হিম হয়ে যাবে। ওটা আসছে, চিৎকার করে সতর্ক করে দেয় সবাই। শুরু হয় এক অসম লড়াই, যেখানে একদিকে মানুষের টিকে থাকার লড়াই আর অন্যদিকে বনের এক আদিম দানব। সামনে থাকা প্রাণীটি কোনো সাধারণ শূকর নয়,
এটি একটি সি র্যাঙ্ক দানব গ্রেট বোর। এর ক্ষমতা এবং ধ্বংসলীলা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু রোডান দমে যাওয়ার পাত্র নন। তিনি তার বল্লম উঁচিয়ে দলের সবাইকে গর্জে ওঠার ডাক দেন, চলো এই জানোয়ারটার মুখ বন্ধ করে দেই। তার এই হুঙ্কারে পুরো দল নতুন করে সাহস ফিরে পায়। অভিজ্ঞ শিকারীদের দল তাদের নিখুঁত কৌশলে দানবটিকে থামিয়ে দেয়। অ্যালেন মুগ্ধ হয়ে দেখে কিভাবে তারা কোনো বিশেষ ক্ষমতা বা ট্যালেন্ট ছাড়াই গত 10 বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দানবটিকে কাবু করছে। প্রথমে শিকারকে প্রলুব্ধ করা, তারপর তাকে আটকে ধরা এবং শেষে মরণ কামড় দেওয়া। এই সাধারণ কিন্তু কার্যকর কৌশলগুলোই অ্যালেনকে নতুন করে ভাবিয়ে তোলে। এক রোমাঞ্চকর যুদ্ধের সূচনা হয় এই গহীন অরণ্যে। দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধের কঠিন পরিস্থিতিতে অ্যালেনের বাবা গুরুতর আহত হলেন। অ্যালেন বেদনাহত চিত্তে বুঝতে পারছিল নতুন নিয়োগকৃতরা যথেষ্ট শক্তিশালী ছিল না এবং তাদের মাঠে নামানোটা শুরু থেকেই একটা ভুল ছিল। এখন পালা তার, সুযোগের অপেক্ষায় লুকিয়ে থাকার সময় শেষ। নাও ডেঙ্কা বলে এক দৃঢ় সংকল্পে অ্যালেন ঝাঁপিয়ে পড়ল। তার নির্ভুল শক্তিশালী আঘাত সেই ভয়ঙ্কর বুনো শুয়োরের দেহে বিদ্ধ হল, যা দেখে তার বাবাও বিস্মিত হয়ে বললেন, অসাধারণ বাবা। অ্যালেনের বাবা তার ছেলের অবিশ্বাস্য শক্তি দেখে হতবাক। এ তো ঈশ্বরের কৌশল, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি চিৎকার করে উঠলেন। অ্যালেন নিজেই অনুভব করল তার শক্তি যেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অভিজ্ঞতা নিঃসন্দেহে তাকে দ্রুত আরও শক্তিশালী করে তুলবে। এবং ঠিক তখনই সেই মাহেন্দ্রক্ষণ অ্যালেন লেভেল আপ করল। তার অভিজ্ঞতা সীমা অতিক্রম করে গেছে। সে 450 অভিজ্ঞতা পয়েন্ট অর্জন করেছে এক বিশাল বুনো শুয়ারকে পরাজিত করে। এখন থেকে তাকে আরও বুনো শুয়ার এবং আলফারন শিকার করতে হবে আরও বেশি অভিজ্ঞতা এবং 50 কয়েন উপার্জনের জন্য। 5 মাস অতিক্রান্ত। কঠোর প্রশিক্ষণ আর প্রতিদিনের ম্যাজিক অনুশীলনের ফলস্বরূপ অ্যালেনের এনহ্যান্সিং স্কিল এবং সামুনিং স্কিল দুটোই লেভেল 4-এ উন্নীত হয়েছে। তার গ্রিমোয়ার স্টোরেজ স্কিল আনলক করেছে। সে দ্রুত তার স্ট্যাটাস পরীক্ষা করে দেখল। তার শক্তি, মন, প্রতিরক্ষা, সহনশীলতা, চটপটে ভাব, বুদ্ধি এবং ভাগ্য সবই দ্রুত বৃদ্ধি পেয়েছে। আজ আরও এক লেভেল আপ। অ্যালেন দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করল। প্রথমত, সে এখন ই র্যাঙ্কের পোকামাকড় তৈরি করতে পারে, তবে এর জন্য তাকে ই র্যাঙ্কের ম্যাজিক স্টোন জোগাড় করতে হবে, যা সে নিহত প্রাণীদের দেহ থেকে পাবে। দ্বিতীয়ত, সে একটি 30 বর্গ সেন্টিমিটারের কালো গর্তে অসীম জিনিসপত্র জমা রাখতে পারে, যা তার স্টোরেজ ক্ষমতা। সে ভাবছিল জঙ্গলে দেখা শিংযুক্ত খরগোশগুলো কি ই র্যাঙ্ক ছিল। 3 মাস পর অ্যালেন আবিষ্কার করল ই র্যাঙ্কের পাথর জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই স্টোরেজ স্কিলের জন্য ঈশ্বরকে ধন্যবাদ, কারণ পাথর সংগ্রহ করা ক্লান্তিকর কাজ। অবশেষে সে বুঝতে পারল এই গেমের স্রষ্টাই এই বিশ্বের সৃষ্টিকর্তা। এখন সে ই র্যাঙ্কের প্রাণী আহ্বান করতে পারে। অ্যালেন তার নতুন ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন ই র্যাঙ্কের প্রাণী আহ্বান করল। একটি সিংহ শাবক, নাম তামা, একটি প্রজাপতি, নাম আজেহা এবং একটি বাজ পাখি, নাম হুক। প্রতিটি প্রাণীর নিজস্ব দক্ষতা ও ক্ষমতা রয়েছে, যা তার সমর কৌশলকে আরও সমৃদ্ধ করবে। অ্যালেন উপলব্ধি করল একজন সম্মানীয়নের আসল ক্ষমতা কথায়। পোকামাকড় শত্রুদের দুর্বল করে, প্রাণীরা আক্রমণ করে, পাখিরা তথ্য সংগ্রহ ও প্রেরণ করে, ঘাস নিরাময় করে, আর পাথর আত্মরক্ষা করে। সম্মিলিতভাবে তারা প্রতিটি যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হঠাৎ অ্যালেনের চোখের সামনে এক ঝলকে তার ভবিষ্যৎ ভেসে উঠল। সে দেখল এক বিশাল সামান্ট প্রাণীর সেনাবাহিনী, যার নেতা স্বয়ং সে, প্রতিটি শত্রুকে পরাজিত করে প্রতিটি যুদ্ধক্ষেত্রকে চূর্ণ বিচূর্ণ করে এগিয়ে চলেছে। এই কি তার কল্পিত ভবিষ্যৎ? এক নতুন অধ্যায়ের সূচনা।